এই যে মাইলস্টোনে স্কুলে এবং কলেজে যেইভাবে বাচ্চারা মারা গেল, আহার একজন মা তার অভিব্যক্তি দেখলাম, বাচ্চারা নাকি ওই দিন স্কুলে যাওয়ার জন্য রাজি হয় নাই। মা বারবার বলতেছে বাবা স্কুলে যাও, না মা আমি আজকে যাব না। মুরজি করে বাচ্চারা করে কিনা। মা কাঁদতেছিলেন, মা মিডিয়ার সামনে এটা বলতেছিলেন আর কাঁদতেছিলেন, হৃদয়টা একেবারে চৌচির হয়ে যায়। ডাক দেয়া বলে মা আমি আজকে যাব না। মা কুলে করে বাচ্চাকে বের করে তারপরে রিস্কায় উঠায়া বাচ্চাকে স্কুল এবং কলেজে দিয়ে আসছে। সুন্দর জামা পড়াইস, চেহারায় ক্রিম দিছে, মা সাজায়া দিস। মা নিজেও জানে না এটা যে আমার বাচ্চার চিরবিদায়। মা যদি জানতো, কসম আল্লাহ, মা তার বাচ্চা যদি মূর্খ থাকতো তারপরও কোনোদিন ওই দিন স্কুলে পাঠাইতেন না যে আমার বাচ্চা আজকে গেলেই মারা যাবে। মা জানে না এই কথাগুলো বলে আর মা কাঁদে। তা মায়ের হৃদয়ে বুঝে, ওই মাই বুঝে যেই মা তার সন্তান হারায়, ওই বাবাই বুঝে যেই বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ থাকে। এখনো পর্যন্ত অনেক গার্জিয়ান তার সন্তান খুঁজে পায় নাই। রাইসা নামক একটা বাচ্চা, তার মা কান্না করতেছিল আর বলতেছিল 8 বছর 9 বছর হয়ে গেল বিয়ের পরে বাচ্চা হয় না। মানুষ এবং শ্বশুর বাড়ির লোকজন বিভিন্ন রকমের আমাকে কটু কথা শুনাইতেছিল, তুই একটা বন্ধা, তুই একটা বান্দা, তোর ঘরে বাচ্চা হবে না। আমি কাঁদতেছিলাম, এমন কোন জিনিস নাই, চিকিৎসা নাই, গ্রহণ করি নাই। যে যা বলছে তাই গ্রহণ করেছি, যে যা খাইতে দিছে তাই খেয়েছি। শুধুমাত্র একটা সন্তানের জন্য আমি মালিককে ডেকে বলেছে, মালিক একটা কালো মেয়েও যদি হয় তাও আমারে দাও, আমি মা ডাকটা শুনতে চাই। আল্লাহ তাআলা 9 বছর পর আমার রাইসাকে আমাকে দিয়েছে। রাইসার মা কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ আমার এই বাচ্চাটা এখন 8-9 বছর বয়স, লিফটে যখন নামায় আমার বাচ্চাটা লিফটের মধ্যে ঢুইকা দরজা লাগানোর আগে আমি মাকে হাত নাড়ায়া মুস্কি হাসি দিয়া বিদায় নিয়েছেন। আমি মায়ের কাছ থেকে যাচ্ছি। আমি মা ওই স্মৃতিটা এখনো ভুলতে পারি না। মা যদি জানতো এত কষ্টের সন্তান, এত সাধনার সন্তান আজকে ওখানে গেলে মারা যাবে, ওখানে তার আজরাইল বসে আছে, এই সব বাচ্চাগুলো একত্রিত হবে আর আজরাইল একসাথে সবার জানগুলো কবজ করবে। এটা যদি মা জানতো, মা কোনোদিন সন্তানকে সাজায়া তারপরে মাইলস্টোনে পাঠাইতো না। এই বাবা মর্মান্তিক দুর্ঘটনা, এটা সহ্য করার মতো না। আবার কিছু গার্জিয়ান মর্গে মর্গে তালাশ করতেছে, নিজের বাচ্চার সন্তান পায় না, তালাশ করে কোথায় আমার বাচ্চাটা খুঁজে পায় না, পুরো একেবারে লাশ একেবারে কাবাব হয়ে গেছে, খুঁজে হারাও বোঝা যায় না। কেউ আইডি কার্ড দেখা খুঁজে পাইছে, যার আইডি কার্ডও পুড়ে গেছে তারা খুঁজে পাওয়া যাচ্ছে না, ডিএনএ টেস্ট করাও মিলানো যাচ্ছে না। কি এক করুণ দৃশ্য এ আমার বাজান। এই দৃশ্যগুলো যখন দেখলাম আমার মনে পড়ে গেল, আহারে হাসরের ময়দান, ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার মারবে, দ্বিতীয় ফুৎকারে যখন সব তছনছ হয়ে যাবে, সেদিন মা তার সন্তান ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। প্রত্যেকেই প্রত্যেকের থেকে ছুটাছুটি করবে। কেউ ঘামের সাগরে হাবুডুবু খাবে, কেউ বা গলা পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কেউ বা বাবা ঘামের মধ্যে সাঁতার কাটবে, চিন্তায় সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আদম সফিউল্লাহ বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। নূহ নাজিহুল্লাহ বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। হযরতে মুসা কালিমুল্লাহ বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। ওই ভয়াবহ অবস্থায় মানুষগুলো ছুটাছুটি করবে, নিজের পেরেশানির মধ্যে থাকবে। ঠিক এই বিমান দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, যখন কক্ষকে বেদ করে একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বের হয়েছে, কচি কাঁচা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা। আর এই বাচ্চারা গুনাহ করতে জানে না, সব নাবালক বাচ্চা। অথচ এই মা বাবার দিলে কত কষ্ট, কিন্তু এই কষ্টের ভিতর দিয়ে আমি ওই মা বাবাদেরকে একটা সমবেদনা জানাইতে চাই। ওই মা বাবার কপাল ভালো, হয়তোবা তার সন্তানটা জিহাদ করে শহীদের মর্যাদা পাওয়ার মতো অবস্থা দেশে ছিল না, হয়তো সে কিয়ামতের ময়দানে শহীদের মা হইতে পারতো না। আল্লাহ তাআলা তার কপাল খুলে দিছে, এখন তার সন্তানটা শহীদ হয়ে গেছে, নিষ্পাপ বাচ্চা। এক তো আল্লাহর রাসূল বলেন, যার নাবালক
শিশু বাচ্চা মারা যায়, কিয়ামতের ময়দানে ওই মা বাবাকে আল্লাহ শিশু সন্তানের উসিলায় জান্নাত দিয়া দিবে। এটা তার জান্নাতে যাওয়ার 1 নম্বর দলিল। আর 2 নম্বর দলিল হলো তারা শহীদ হয়ে গেছে, আকস্মিক তাদের উপরে আক্রমণ হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, তারা শহীদ হয়ে গেছে। তারা শহীদের মা বাবা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এবং শিশু বাচ্চাদের মা বাবা তারাও বিনা হিসাবে জান্নাতে যাবে। এদের যদি ঈমান থাকে, এরা যদি ঈমানদার হয়, তাহলে এই দুর্ঘটনায় যারাই মারা গেছে, যারাই শহীদ হয়ে গেছে, সব জান্নাতে চলে যাবে। আমি বলবো ওই সমস্ত মাদেরকে সান্ত্বনা দিয়ে আপনারা সবর করেন, বিলাপ করবেন না। এই বাচ্চাগুলোর জন্য দোয়া করেন, কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলো মা বাবার হাত ধরে ধরে খোদার জান্নাতের মধ্যে ঘুরতে থাকবে। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ জানে না। বাবা যদি জানতো আমার সন্তানটা প্রবাসে গেলে ওই জায়গায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, ভালো সন্তানকে প্রবাসে পাঠাইলাম, লাশ দেশে ফিরবে, আমার তো মনে হয় কিয়ামত হয়ে গেল কোনো বাবা কোনোদিন সন্তানকে প্রবাসে পাঠাইতো না। কথা ঠিক কিনা? বাবার এই এলেম নাই যে আমার সন্তান ওখানে গেলে কি করবে, মারা যাবে। মা সকালবেলা সন্তানকে গোসল দিয়া বর সাজায়া দিচ্ছে, বউ আনতে যাবে। ওই দিক দিয়া মেয়ের মা মেয়ের বাবা মেয়েকে কনে সাজায়া রাখছে, গাড়ি সাজাইছে। ওই দিক দিয়া তারা বরের জন্য স্টেজ করছে, সব কিছু প্রস্তুত। এদিকেও ধুমধাম আয়োজন চলতেছে, ওদিকেও ধুমধাম আয়োজন চলতেছে। বর আসবে, আবার বরের ঘরে আনন্দ চলতেছে, কনে আসবে, নববধূ আসবে, কত সুন্দর আত্মীয় স্বজন সব আসছে। একজন আরেকজনের ঘরে আসবে, কি এক আনন্দের বন্যা বয়। ঠিক এই মুহূর্তে মাও জানে না আমার সন্তান এত সুন্দর সাজায়া দিলাম জীবন্ত সন্তানকে, সন্তান যে ঘরে লাশ হয়ে ফিরবে তা মাও জানে না। ওই দিক দিয়ে মেয়ের বাবা মাও জানে না মেয়েটাকে কনে সাজায়া বধূ সাজায়া স্বামীর ঘরে দিলাম, আমার মেয়েটা যে লাশ হয়ে ফিরবে। আপনারা ঘটনা দেখেছেন, স্বামী স্ত্রীর গাড়ি অ্যাক্সিডেন্ট করে ব্রিজ ধসে পড়ে, 1 জন আর 2 জন নয় 12 জন মানুষ জায়গার ভিতরে শাহাদাত বরণ করেছে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সব গোপন করেছে। জানলে এই মা এই সন্তানকে বর সাজায়া পাঠাই। দুনিয়ার কেউ জানে না কখন মরণ হবে। এই জন্য মাঝে মাঝে কিছু মরণের দৃশ্য দেখলে, মর্মান্তিক কোন ঘটনা দেখলে আমাদের হৃদয়টা নাড়া দিয়ে ওঠে। আমরা মরতে চাই না, এই জন্য আমাদের হৃদয় নাড়া দেয়। কিন্তু আপনারা জানেন না, আল্লাহওয়ালা যারা, ঈমানদার যারা, আল্লাহ প্রেমিক যারা, আল্লাহকে ভালোবাসে যারা, তারা মরণে ভয় পায় না, মরণকে তারা স্বাগতম জানায়। কারণ মরতে দেরি হবে, আমার মাশূকের সাথে দিদার হতে আমার দেরি হবে না, আমার মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহওয়ালারা মরণকে বরণ করার জন্য অপেক্ষায় থাকে। আজরাইল আলাইহিস সালাম যখন সালাম দিয়া তার রূহটাকে নিয়ে যায়, যখন রূহটাকে ইল্লিয়িনের ভিতরে ঢুকায়া দেয়, তাকে সালাম দিয়া দিয়া জান্নাতের সুসংবাদ দিয়া দিয়া তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালারা মরণে ভয় পায় না। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না আপনারা? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। 4 মাযহাবের ভিতরে অন্যতম একটা মাযহাব মালিকি মাযহাব। এই মাযহাবের যিনি প্রবর্তক ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, বাড়ি তার মদিনায়, মদিনায় তার বাড়ি। এই মদিনা এত বড় নিরাপদ শহর, পৃথিবীর ভিতরে যতগুলো নিরাপদ ভূমি আছে তার ভিতরে মক্কা এবং মদিনা, যেই 2টা শহরকে বলা হয় হারামাইনে শরীফাইন, হারাম শরীফ সম্মানিত শহর। এই জায়গার ভিতরে কোনো ফিতনা হয় না। এমনকি কিয়ামতের আগে দাজ্জাল যখন গোটা দেশটাকে বিশৃঙ্খলায় ভরে উঠবে, দাজ্জালের যন্ত্রণায় যখন গোটা দেশ, যখন গোটা বিশ্বের মানুষ যখন যন্ত্রণায় ভুগতে থাকবে, ওই সময়ও দাজ্জালের ফিতনা এই পবিত্র মক্কায় এবং পবিত্র মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার বলেছে, উম্মতেরা মরবা তো মরবা, মরণ হবে তো হবে, মদিনায় মরণ কামনা কইল। মদিনা নিরাপদ শহর, মদিনা আমার শহর। এই মদিনায় যদি কারো মরণ হয়, মক্কায় যদি কারো মরণ হয়, এটা বড় দামি মরণ। এই মরণটা আল্লাহর কাছে বড় পছন্দের মরণ। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে হযরত ওমর সবসময় এমন কোন মোনাজাত নাই, এমন কোন নামাজ নাই, আল্লাহর কাছে দোয়া করতেন না। রবের কাছে হাত তুলে বলতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি হাবিবিক। আল্লাহ,
আমারে মরণ দিবা তো শাহাদাতের মরণ দিয়ে আমি যেন শহীদ হয়ে মরতে পারি, আর আমার মরণটা তোমার নবীর শহর পবিত্র মদিনা শরীফে আমাকে মরণ দিও। সুবহানাল্লাহ। আমার মরণটা কোথায় হয়? মদিনায় যেন হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হার হামেশা নামাজের পর আল্লাহর কাছে এই দোয়া করতেন। ইমামে রাব্বানি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি কেমন একজন দামি, উনি যখন জন্মগ্রহণ করে তখনও বড় বড় কিছু সাহাবায়ে কেরাম জীবিত আছেন মদিনায়। যদি উনি সাহাবীদের সাথে তার দেখা হয় নাই, জন্মের পরে ছোট মানুষ ছিলেন, বুঝ অবস্থায় সাহাবী দেখতে পারেন নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি জন্মের পর উনি যখন আস্তে আস্তে বয়স হয়ে যায়, মদিনার মধ্যে জীবন কাটায়, নবীর ওই হাদিসের কথা মনে আছে যে মদিনায় মরণ কামনা করা। ইমাম মালিক বুড়া হয়ে গেছে, আল্লাহকে একদিন ডাক দিয়ে বলে, আল্লাহ এই শেষ বয়সে, বুড়া বয়সে মনে চায় একটু উমরা করি, জীবনে তো বহু উমরা করছি, হজ করেছি, কিন্তু বুড়া বয়সে মনে চায় তোমার ঘর তোয়াফ করি, তোমাকে একটু ডাকি, তোমার ঘর দৌড়া তোমার কাছে একটু মনের বাসনাটা তুলে ধরি। কিন্তু আল্লাহ, নবীর হাদিস, আমার মরণ যেন মদিনায় হয়। আমি বুড়া কালে যদি মক্কায় যাই, আমার মরণ যদি ওই জায়গায় হয়, তখন তার প্রযুক্তির এতটা উন্নতি না, গাড়ি ছিল না যে গাড়িতে যাবে 6 ঘন্টায় আবার চলে আসবে তাড়াহুড়া করে, তা না, প্রায় 550 কিলোমিটার দূর মক্কা থেকে মদিনা। যদি ওই জায়গায় আমার মরণ হয়, মাসের পর মাস সফর করতে হয়, আমার লাশ মদিনায় আনা যাবে না, তাহলে তো আমি, আমার মরণটা মদিনায় হলো না, আমার দাফনটাও মদিনায় হলো না। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মরণটা তুমি মদিনায় দিও, তোমার নবীর রওজা যেখানে, আল্লাহর আশেপাশেই যেন আমার কবর হয়, সেই তৌফিক দিও। জোরে কোন সুবহানাল্লাহ। তো উনি এই তামান্না করতে করতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন রাতের বেলা ইস্তেখারা করলেন। ইস্তেখারা হলো একটা দামি ইবাদত, নবীর সুন্নাহ। কোনো ভালো কাজ করার আগে, যেমন আপনার ছেলেকে বিদেশ পাঠাবেন, এখন আপনার সুযোগ আছে, ইটালিও পাঠাইতে পারেন, সৌদি আরবও পাঠাইতে পারেন, দোনো রকমের ভিসা আপনার নেওয়ার মতো বন্দোবস্ত আপনার হাতে আছে। এখন আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি ইস্তেখারা করেন, 2 রাকাত নামাজ আদায় করেন রাতের বেলায় শোয়ার আগে, তারপরে দোয়া আছে, দোয়া কইরা আল্লাহকে বলেন, আল্লাহ ছেলেটাকে সৌদি পাঠাইলে ভালো হবে না ইটালি পাঠাইলে ভালো হবে? আপনি যদি ভালো মানুষ হন, ইস্তেখারা যদি 7 দিন করতে পারেন, আল্লাহ তাআলা স্বপ্ন যুগে আপনারা জানায় দিবে তোমার ছেলের অমুক দেশে পাঠাও। তাইলে দেখবেন এই ইস্তেখারা করে কাজ করলে ওই কাজের মধ্যে বরকত দেয় যিনি, তিনি কে? আল্লাহ বরকত দিয়ে দিবে। মেয়েটা বিয়ে দিবেন, খালি এত খোঁজ খবর কেন? এত কিছু দেখতে যান কেন? অফিস দেখতে যান, ছেলের খবর নিতে যান। মেয়েটা বিয়ে দিবেন, ছেলে ভালো কিনা, হ্যাঁ খোঁজ খবর নেন, সমস্যা নাই, কিন্তু রাতের বেলায় ইস্তেখারা করেন, 7 দিন ইস্তেখারা করেন, তারপরে আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ মেয়েটাকে এই ছেলের কাছে দিলে ভালো হবে না মন্দ হবে? আপনার ইস্তেখারা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা স্বপ্ন যুগে আপনারা জানায়া দিবে, ধুমধাম আয়োজন করতেছেন, বিয়ে শাদীর কেনাকাটা করতেছেন, এই রকমের আনন্দ ফুর্তি দেখতেছেন, তার মানে আল্লাহ আপনাকে অর্ডার দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি এই ছেলের কাছে মেয়েটা তুলে দাও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই রকমের ইস্তেখারা করে কাজ করলে কাজের মধ্যে কি হয়? বরকত হয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা আরম্ভ করে দিয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা করে, ইস্তেখারা করতেছে ইমাম মালিক। ইস্তেখারা কইরা রাতের বেলায় ঘুমায় গেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মদিনাওয়ালা নবী দূর থেকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এইভাবে 5 আঙ্গুল দেখাইতেছে। সুবহানাল্লাহ বলেন। সব নবীজি স্বপ্নের মধ্যে এইভাবে 5 আঙ্গুল দেখে। ইমাম মালিক তো 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইছে বুঝতে পারেন নাই, উনি বুঝেন নাই। পরের দিন আবার ইস্তেখারা করলেন, দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখলেন, নবীজি তার স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দেখায়। তৃতীয় দিন আবার ইস্তেখারা করলেন, ইস্তেখারার মধ্যে আবার একই স্বপ্ন দেখলেন, নবীজি তার 5 আঙ্গুল দেখায়, তিনি বুঝতে পারেন নাই। সকালবেলা ঘুম থেকে উঠা ওই যুগের সবচেয়ে বড় মুআব্বিরিনদের ভিতরে একজন বড় মুআব্বির ছিলেন, এ আমার বাজান, এ মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি। মুহাম্মদ ইবনে সিরিন যুগের শ্রেষ্ঠ মুআব্বির, তার কাছে চলে গেলেন। মুহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞাসা করলেন, আপনি বলেন, আমি তো স্বপ্নের মধ্যে এটা দেখেছি, আমার মরণ কবে হবে জানার জন্য আমি ইস্তেখারা করেছি। নবীজি দেখলাম 5 আঙ্গুল দেখাইছে, তার মানে আমি কি 5 বছর বাঁচবো নাকি 5 মাস, নাকি আমার 5 দিন পরে মরণ হবে? ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও ইমামে মালিক, না না, আল্লাহ নবী 5 আঙ্গুল দেখায় আপনারে 5 দিন, 5 ঘন্টা, 5 মাস আর 5 বছরের কথা আল্লাহর নবী
নবী আপনারা জানাই নাই, আল্লাহর নবী জানায় দিছে খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5 জিনিসের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী জানায় দিছে, ইমাম মালিক মরণ কবে হবে, কোথায় হবে এটা জানতে চাও, জানতে চাই আর লাভ নাই, লাভ নাই, জানতে পারবা না, কারণ 5 জিনিসের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 5 জিনিসের ইলম একজন সংরক্ষণ করেন, বলেন তিনি কে? আল্লাহ। এটাই যদি জানতো তাহলে আপনারা দেখেছেন এই যে মাইলস্টোনে স্কুলে এবং কলেজে যেইভাবে বাচ্চারা মারা গেল, আহারে একজন মা তার অভিব্যক্তি দেখলাম, বাচ্চাটা নাকি ওই দিন স্কুলে যাওয়ার জন্য রাজি হয় নাই। মা বারবার বলতেছে বাবা স্কুলে যাও, না মা আমি আজকে যাব না। মর্জি করে বাচ্চারা করে কিনা? মা কাঁদতেছিলেন, মা মিডিয়ার সামনে এটা বলতেছিলেন আর কাঁদতেছিলেন, হৃদয়টা একেবারে চৌচির হয়ে যায়। ডাক দিয়া বলে মা আমি আজকে যাব না। মা কুলে করে বাচ্চাকে বের করে তারপরে রিস্কায় উঠায় বাচ্চাকে স্কুল এবং কলেজে দিয়ে আস, সুন্দর জামা পড়াইস, চেহারায় ক্রিম দিছে, মা সাজায়া দিস। মা নিজেও জানে না এটা যে আমার বাচ্চার চিরবিদায়। মা যদি জানতো, কসম আল্লাহর, মা তার বাচ্চা যদি মূর্খ থাকতো তারপরও কোনোদিন ওই দিন স্কুলে পাঠাইতেন না যে আমার বাচ্চা আজকে গেলেই মারা যাবে। মা জানে না, এই কথাগুলো বলে আর মা কাঁদে। তা মায়ের হৃদয়ে বুঝে, ওই মাই বুঝে যেই মা তার সন্তান হারায়, ওই বাবাই বুঝে যেই বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ থাকে। এখনো পর্যন্ত অনেক গার্জিয়ান তার সন্তান খুঁজে পায় নাই। রাইসা নামক একটা বাচ্চা, তার মা কান্না করতেছিল আর বলতেছিল 8 বছর 9 বছর হয়ে গেল বিয়ের পরে বাচ্চা হয় না। মানুষ এবং শ্বশুর বাড়ির লোকজন বিভিন্ন রকমের আমাকে কটু কথা শুনাইতেছিল, তুই একটা বন্ধা, তুই একটা বান্দা, তোর ঘরে বাচ্চা হবে না। আমি কাঁদতেছিলাম, এমন কোন জিনিস নাই, চিকিৎসা নাই, গ্রহণ করি নাই। যে যা বলছে তাই গ্রহণ করেছি, যে যা খাইতে দিছে তাই খেয়েছি। শুধুমাত্র একটা সন্তানের জন্য আমি মালিককে ডেকে বলেছি, মালিক একটা কালো মেয়েও যদি হয় তাও আমারে দাও, আমি মা ডাকটা শুনতে চাই। আল্লাহ তাআলা 9 বছর পর আমার রাইসাকে আমাকে দিয়েছে। রাইসার মা কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ আমার এই বাচ্চাটা এখন 8-9 বছর বয়স, লিফটে যখন নামায় আমার বাচ্চাটা লিফটের মধ্যে ঢুইকা দরজা লাগানোর আগে আমি মাকে হাত নাড়ায়া মুস্কি হাসি দিয়া বিদায় নিয়ে আমি মায়ের কাছ থেকে যাচ্ছি। আমি মা ওই স্মৃতিটা এখনো ভুলতে পারি না। মা যদি জানতো এত কষ্টের সন্তান, এত সাধনার সন্তান আজকে ওখানে গেলে মারা যাবে, ওখানে তার আজরাইল বসে আছে, এই সব বাচ্চাগুলো একত্রিত হবে আর আজরাইল একসাথে সবার জানগুলো কবজ করবে। এটা যদি মা জানতো, মা কোনোদিন সন্তানকে সাজায় তারপরে মাইলস্টোনে পাঠাইতো না। এই বাবা মর্মান্তিক দুর্ঘটনা, এটা সহ্য করার মতো না। আবার কিছু গার্জিয়ান মর্গে মর্গে তালাশ করতেছে, নিজের বাচ্চার সন্তান পায় না, তালাশ করে কোথায় আমার বাচ্চাটা খুঁজে পায় না, পুরো একেবারে লাশ একেবারে কাবাব হয়ে গেছে, চেহারাও বোঝা যায় না। কেউ আইডি কার্ড দেখে খুঁজে পাইছে, যার আইডি কার্ডও পুড়ে গেছে তারা খুঁজে পাওয়া যাচ্ছে না, ডিএনএ টেস্ট করেও মিলানো যাচ্ছে না। কি এক করুণ দৃশ্য এ আমার বাজান। এই দৃশ্যগুলো যখন দেখলাম আমার মনে পড়ে গেল, আহারে হাসরের ময়দান, ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার মারবে, দ্বিতীয় ফুৎকারে যখন সব তছনছ হয়ে যাবে, সেদিন মা তার সন্তান ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। প্রত্যেকেই প্রত্যেকের থেকে ছুটাছুটি করবে, কেউ ঘামের সাগরে হাবুডুবু খাবে, কেউ বা গলা পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কেউ বা বাবা ঘামের মধ্যে সাঁতার কাটবে, চিন্তায় সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আদম সফিউল্লাহ বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। নূহ নাজিহুল্লাহ বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। হযরতে মুসা কালিমুল্লাহ বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। ওই ভয়াবহ অবস্থায় মানুষগুলো ছুটাছুটি করবে, নিজের পেরেশানির মধ্যে থাকবে। ঠিক এই বিমান দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, যখন কক্ষকে বেদ করে একদিক দিয়ে ঢুকছে আরেক দিক দিয়ে বের হয়েছে, কচি কাঁচা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা,
আর এই বাচ্চারা গুনাহ করতে জানে না, সব নাবালক বাচ্চা, অথচ এই মা বাবার দিলে কত কষ্ট।